গুড মর্নিং টু অল অফ মাই ডিয়ার স্টুডেন্টস। ধরুন আমরা জেনপাস ইডাব্লিউএস এর পক্ষ থেকে জেনপাস বা এএনএম জিএনএম এর জন্য যে কোর্স চালু করা হয়েছে এলিভেট একাডেমি দিয়ে। তো সেখানে আমরা ইংরেজির বিষয়টা বিশেষ করে আমি পড়াবো। তো ইংরেজি আজকে প্রথমে যেটা শেখাবো সবথেকে কঠিন চ্যাপ্টারটা আমরা দেখি কিভাবে কভার করা যায়। ইংরেজি একদম জেনপাস বা এএনএম জিএনএম যা ইংরেজি আছে তা একদম হুবহু কম্পিটিটিভ এক্সাম ধরে নিতে পারেন আপনি। তাই আমরা চলেন এর একটা একটা অংশ হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম এ নিয়ে স্টুডেন্টের মধ্যে শুধু জেনপাস এএনএম জিএনএম নয়, ইন্ডিয়ার সমস্ত টাইপের এক্সাম যত আছে সব এক্সামের ক্ষেত্রে একটা বিরাট বড় সমস্যা। তো চলেন এই সমস্যাকে সমাধান করার জন্য যে ট্রিক ইউজ করা হয়েছে সেই ট্রিকটা একটু দেখি। চলেন কোশ্চেন নাম্বার ওয়ান। আজকে আমরা যে ওয়ার্ডটা শিখবো সে ওয়ার্ডটা হচ্ছে অ্যাম্পেল। এই ওয়ার্ডটার সিনোনিম শিখব। যে অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর, আর এর পার্শ্ব স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। তো প্রথমে দু একটা কথা একটু শুনি। পার্শ্ব স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। যে আমরা যে সিনোনিম গুলো পড়বো এবং যে ওয়ার্ড গুলো পড়বো সব ওয়ার্ড গুলোর মিনিং কিন্তু প্রচুরই বা প্রচুর সেন্স আছে, এবং ওয়ার্ড গুলো পার্শ্ব স্পিচে কিন্তু সেম, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো প্রথমে আসি আমরা অ্যাম্পেল ওয়ার্ডটা কিভাবে মনে রাখবো। তো দেখেন প্রথম যে ওয়ার্ডটা লেখা আছে, বাজারে ফলের মধ্যে দেখেন এই একটা আতা পাওয়া যায়, এ একটা ফল পাওয়া যায়, এ একটা ফল পাওয়া যায় এবং এই একটা ফল পাওয়া যায়। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ফলগুলোর মধ্যে কোনটা সব সময়ের জন্য প্রচুর পরিমাণে পাওয়া যাবে, আপনি নিশ্চিত বলবেন যে স্যার এই ফলটা অর্থাৎ অ্যাপেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আপনি এখান থেকে খেয়াল রাখবেন যে আপেল বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেখান থেকে ওয়ার্ডটা মনে রাখবেন যে অ্যাম্পেল এই কথাটা মানে হচ্ছে প্রচুর। চলেন নেক্সট ওয়ার্ড দেখেন। নেক্সট ওয়ার্ড যদি দেখেন, এটা ধরেন বন্যা হয়েছে, তো বন্যাকে আমরা গ্রামের ভাষায় কি বলে থাকি? বান বলে থাকি। বানকে ইংরেজিতে সাবধান আমি এরকম লিখলাম। তবে যদি একটা বান বা বন্যা হয়, তাহলে দেখেন বন্যাতে হাতি একদিকে থাকলো, একদিকে বাঘ থাকলো, আর একদিকে থাকলো তখন পিঁপড়ি। এই তিনটের মধ্যে যদি বলা হয় যে কোনটা প্রচুর পরিমাণে মারা যায়, আপনি নিশ্চিতভাবে বলবেন স্যার বাঘ তো সাঁতার কেটে পালিয়ে যেতে পারে, তিনি মারা যায় না। হাতিয়ে খুব কম মারা যায় স্যার, এমনিতেই তো কম। কিন্তু স্যার পিঁপড়ে প্রচুর পরিমাণে মারা যায়। তাহলে আপনি এখান থেকে খেয়াল রাখবেন, বান মানে বন্যার জলে, অ্যান্ড মানে পিঁপড়ে, অ্যান্ড মানে পিঁপড়ে প্রচুর পরিমাণে মারা যায়। সেখান থেকে ওয়ার্ডটা খেয়াল রাখবেন, অ্যাবান্ডেন্ট কথাটা মানে হচ্ছে প্রচুর। নেক্সট ওয়ার্ড দেখেন। নেক্সট ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো কিভাবে মনে রাখবো? এই ওয়ার্ডটা দেখেন, এটা যে এটা হচ্ছে বিহারের একটা সিটি মুজাফফরনগর। দেখেন খুব দুরবস্থা, মানে টাকা পয়সার অভাব খুব। আর এটাও দেখেন বিহারের একটা সিটি, সেটি পাটনা, এখানেও টাকা পয়সার খুব দুরবস্থা। কিন্তু এখানে দেখেন যে সিটিতে লেখা আছে সেটা কুয়েত লেখা আছে, কুয়েত কিন্তু ক্যাপিটাল। কিন্তু কুয়েত আমরা জানি একটা দেশ, সেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ থাকার কারণে সবাই কিন্তু সেখানে ইনকামের জন্য যায়। তো আপনি এইভাবে একটা ওয়ার্ড খেয়াল রাখবেন, ওয়ার্ডটা হচ্ছে অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট এই ওয়ার্ডটা খেয়াল রাখবেন কুয়েত থেকে। কুয়েতে প্রচুর প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়, সেখান থেকে আপনি অ্যাডিকুয়েট ওয়ার্ডটা খেয়াল রাখবেন। নেক্সট একই রকম ভাবে রিয়াদ আসেন। রিয়াদ সম্ভবত ক্যাপিটাল অফ সৌদি আরব লেখা আছে। তো আপনারা জানেন রিয়াদও প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে। সেখান থেকে একটা ওয়ার্ড খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মাই রিয়াদ। মাই রিয়াদ কথাটা মানেও কিন্তু প্রচুর। তাহলে আমরা দেশ থেকে দুটো ওয়ার্ড খেয়াল রাখবো প্রচুরের সঙ্গে। কুয়েতে প্রচুর টাকা পয়সা আছে, সেখান থেকে অ্যাডিকুয়েট। আর রিয়াদে প্রচুর টাকা পয়সা আছে, সেখান থেকে মাই রিয়াদ। তাহলে নেক্সট ওয়ার্ডকে দেখি। নেক্সট ওয়ার্ড দেখেন, একটা হচ্ছে স্পেশাল টি, একটা হচ্ছে স্পেশাল কফি, আর একটা হচ্ছে লেমন টি, আর একটা যে এটা হচ্ছে প্লেন টি, মানে সাধারণ চা। আপনাকে যদি জিজ্ঞাসা করা যায় কোনটা বহরমপুর টি লিখে যদি ধরে যে কোনটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, এর উত্তর দেবেন স্যার প্লেন টি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই প্লেন টি প্রচুর পরিমাণে পাওয়া যায় বাজারে, সেখানে চারটে ওয়ার্ড পরীক্ষায় দেয়। সেই ওয়ার্ডগুলো একটু খেয়াল রাখবেন। একটা ওয়ার্ড হচ্ছে প্লেন টি দেয়, কখনো কখনো প্লেন টি না দিয়ে ওয়ার্ডটা দিয়ে দেয় প্লেনটিয়াস দেয়, আবার কখনো কখনো প্লেনটিয়াস না দিয়ে ওয়ার্ডটা দিয়ে দেয় প্লেন্টিফুল, আবার এটা না দিয়ে কখনো নাউন ফর্ম দিয়ে দেয় প্লেন্টিটিউড। প্লেন্টিটিউড। তাহলে দেখেন আমরা প্লেন টি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেখানে চারটে ওয়ার্ড খেয়াল রাখবো। একটা হচ্ছে প্লেনটি, একটা প্লেন্টিয়াস, একটা প্লেন্টিফুল, আর একটা হচ্ছে প্লেন্টিটিউড। তাহলে নেক্সট ওয়ার্ডকে দেখি। নেক্সট ওয়ার্ড, এই গাড়িটা আপনারা সবাই জানেন, এখন ফেমাস গাড়ি। যে গাড়িটার নাম হচ্ছে থর। থর গাড়ি কটা? একটা আছে দেখেন, এ মানে একটা। আর গাড়িটা কিনেছে কে? কিনেছে ধরেন পেলে নামে একটা ফুটবল আছে, সে কিনেছে। তো আপনি এইভাবে মনে রাখবেন যে একটা থর গাড়ি কিনেছিল পেলে। আর থর গাড়ি কিনতে গেলে কিন্তু 10 টাকা 20 টাকা হয় না, মানে আমার মতো ভিখারিরা কিন্তু কিনতে পারবে। আপনি কেন, যে সমস্ত মানুষের প্রচুর সম্পত্তি আছে তারাই প্রচুর টাকা দিয়ে থর গাড়িটা কিনতে পারবে। তাহলে পেলে একটা থর গাড়ি কিনেছিল প্রচুর টাকা দিয়ে, সেখানে প্লে থোড়া ওয়ার্ডটা খেয়াল রাখবেন, প্লে থোড়া মানে হচ্ছে প্রচুর। নেক্সট ওয়ার্ডকে দেখেন। নেক্সট ওয়ার্ড খুব ফেমাস ওয়ার্ড, এটা আমরা জানি। এটা করোনার সময়কার একটা ছবি দেওয়া হয়েছে। আর এখানে দেখেন যে এক্সাম চলছে, কিন্তু এক্সামে কি হচ্ছে, কপি করছি। আপনারা করোনার সময় রেজাল্ট দেখবেন স্টুডেন্টের, ওরা প্রচুর মার্কস পেয়েছিল, কিন্তু কিভাবে পেয়েছিল? ওরা কপি করে প্রচুর মার্কস পেয়েছিল।
সেখান থেকে ওয়ার্ডটা খেয়াল রাখবেন, ওয়ার্ডটা হচ্ছে কপি করে প্রচুর মার্কস পেয়েছে, সেখান থেকে ওয়ার্ডটা যে কোপিয়াস, কোপিয়াস কথাটা মানে হচ্ছে প্রচুর। তো নেক্সট ওয়ার্ড দেখি, নেক্সট ওয়ার্ড হচ্ছে লিভাইস। তো লিভাইস এই ওয়ার্ডটা আমরা তো লেভিস পড়ি আর কি, তো এই ওয়ার্ডটা আমরা কিভাবে মনে রাখবো? এই ওয়ার্ডটা একটা ব্র্যান্ডেড নাম। আমরা যেগুলো পড়ি সেগুলো নন ব্র্যান্ডেড জিনিসপত্র পড়ি, যদি 10 টাকা হয় তাহলে ওই একই জিনিস যদি আপনি লিভাইস কোম্পানি কিনতে যান সেখানে কিন্তু 1000 টাকা লেগে যায়। আপনি এইভাবে মনে রাখবেন যে ল্যাভিস, লেভিস কোম্পানির জিনিসপত্রের দাম প্রচুর, সেখান থেকে ওয়ার্ডটা হচ্ছে ল্যাভিস। এই ল্যাভিস ওয়ার্ডটার মানেও কিন্তু প্রচুর, যদিও এই ওয়ার্ডটার আরেকটা মিনিং আছে, পরবর্তীকালে দেখা যায়। নেক্সট ওয়ার্ড দেখেন, নেক্সট ওয়ার্ড লেখা আছে, আপনি ছবি দেখে বুঝতে পারছেন যে ফিউজ আছে। তো দেখেন ফিউজ আমাদের গ্রামে সবার বাড়ি প্রচুর আছে, এবং প্রত্যেকটা বাড়িতে নিশ্চয় 3টে 4টে করে যদি রুম থাকে তাহলে প্রত্যেকটা রুমে ফিউজ লাগানো আছে। তাহলে রুম যদি 3টে, একটা বাড়ি যদি 3টে রুম থাকে তাহলে 3টে ফিউজ যদি থাকে, তাহলে দুনিয়াতে বাড়িও প্রচুর, তাহলে ফিউজও প্রচুর। তো ফিউজ প্রচুর আছে, সেখান থেকে একটা ওয়ার্ড খেয়াল রাখবেন, সেই ওয়ার্ডটা হচ্ছে প্রফিউজ। প্রফিউজ কথাটা মানেও কিন্তু প্রচুরকে বোঝানো। নেক্সট ওয়ার্ড দেখ, নেক্সট ওয়ার্ড মানে এই ওয়ার্ডগুলো একটু চলেন রিক্যাপ করে নিই। এখানে আমরা অ্যাডিকুয়েটটা মনে রেখেছিলাম যে কুয়েত থেকে, কুয়েতে প্রচুর টাকা পয়সা আছে, সেখান থেকে অ্যাডিকুয়েট খেয়াল রেখেছে। মাইরিয়াটটা আরবের রাজধানী রিয়াদ থেকে খেয়াল রাখবেন, রিয়াদে প্রচুর টাকা পয়সা, সেখান থেকে মাইরিয়াট। অ্যাম্পেল বাজারে আপেল সব সময়ের জন্য প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেখান থেকে অ্যাম্পেল। প্লেন্টিফুল ওয়ার্ডটা বলেছিলাম, বা প্লেন্টিয়াস বলেছিলাম একটা ওয়ার্ড থেকে, সেটা যে প্লেন মানে সাধারণ, টি মানে চা, সাধারণ চা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেখানে 4টে ওয়ার্ড বলেছিলাম, যদি এখানে দুটো লেখা আছে। একটা বলেছিলাম প্লেন্টি, একটা বলেছিলাম প্লেন্টিয়াস, একটা প্লেন্টিফুল, একটা প্লেন্টেটিভ। পানিও প্রচুর আছে, ফিউজও প্রচুর আছে, প্রচুর ফিউজ থেকে বলেছিলাম প্রফিউজ। কপি করে প্রচুর নাম্বার পেয়েছে, সেখান থেকে বলেছিলাম কপিয়াস। লিভাইসের জামা কাপড়ের দাম প্রচুর, সেখান থেকে বলেছিলাম ল্যাভিস। পেলে একজন ফুটবলার, তিনি একটা গাড়ি কিনেছিলেন, থর গাড়ি, আর থর গাড়ি কিনতে প্রচুর টাকা লেগেছে, প্লে থোড়া খেয়াল রাখবেন। এই বাউন্টি ফুল আর অ্যাবাউন্টিং এটা আপনাদের পরিচিত ওয়ার্ড, ইনাফ এবং সাফিসিয়েন্ট ওয়ার্ডটা কিন্তু আপনাদের পরিচিত ওয়ার্ড। এই ছিল মোটামুটি পরীক্ষার হলে এনএম জিএন বা জেন পাশে এই যে কটা সিনোনিম করানো হলো, যদি আসে তো এর মধ্যে থেকেই আসবে। তো এই ছিল আজকের ক্লাস, আজকের ভিডিও ছিল। আজকে আমি